যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার দীর্ঘদিনের প্রচলিত নিয়ম ভেঙে দিতে আবারও বড় ধরনের পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে সেদেশে ভ্রমণ বা বার্থ ট্যুরিজম সম্পূর্ণ বন্ধ করতে তিনি নতুন নির্বাহী আদেশে সই করেছেন। এর মাধ্যমে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং বিদেশি সরকারের কর্মচারীদের সন্তানদের নাগরিকত্ব পাওয়ার সুযোগ সীমিত করার রূপরেখা দেওয়া হয়েছে। ওভাল অফিসে সই হওয়া ট্রাম্পের এই নতুন আদেশকে ঘিরে এখন আন্তর্জাতিক পরিমণ্ডলে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা এবং কৌতূহল। খবর সিবিএস নিউজের। 2025 সালে ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই ট্রাম্প একই উদ্দেশ্যে একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন। তবে সে সময় মার্কিন সুপ্রিম কোর্ট 6-3 ভোটে সেই আদেশকে দেশটির সংবিধানের 14তম সংশোধনীর সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে বাতিল ঘোষণা করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সুপ্রিম কোর্টের সেই রায়কে দুর্ভাগ্যজনক হিসেবে উল্লেখ করে ট্রাম্প জানিয়েছিলেন, আইনি কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এবার আদেশে কিছু নির্দিষ্ট পরিবর্তন আনা হয়েছে। নতুন বিধিনিষেধের মূল লক্ষ্য হল বাণিজ্যিক লেনদেন বা চুক্তির মাধ্যমে মাকে যুক্তরাষ্ট্রে এনে সন্তান প্রসব করানোর সুযোগ বন্ধ করা। তবে শিশুর বাবা মায়ের মধ্যে অন্তত একজন যদি মার্কিন নাগরিক হন, তবে তাদের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না। মার্কিন ভূখণ্ডে জন্ম নেওয়া ব্যক্তিরা আগের মতোই ফেডারেল আইনের অধীনে নাগরিক হিসেবে বিবেচিত হবেন। মার্কিন সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের এখতিয়ারধীন এলাকায় জন্ম নেওয়া যে কোনো ব্যক্তি দেশটির স্বয়ংক্রিয় নাগরিকত্ব লাভ করেন। ট্রাম্প দীর্ঘদিন ধরে এই নিয়মের বিরোধিতা করে দাবি করছেন, গৃহযুদ্ধের পর তৎকালীন দাসদের সন্তানদের নাগরিক অধিকার নিশ্চিত করতেই ওই আইন করা হয়েছিল। ট্রাম্পের বিশ্বাস, নতুন এই আদেশটি শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে টিকে যাবে।